আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি নতুন একটা রান্না করে দেখাবো আপনাদের। আজকে বারো বারো মাস যে গাছে ফল হয়, সাজনা হয়, 12 মাসের সাজনা, ওই সাজনা রান্না করে আপনাদের দেখাবো। এটা 12 মাস হয়, সারা বছর হয়। পেঁয়াজ দিয়ে অল্প কটা আলু দিব, দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে চচ্চড়ি করে দেখাবো। বন্ধুরা দেখলেন তো, তখন আমরা সাজনা কুটলাম। এখন একটু বাইরে ঘুরতে বেরোছি, কারণ আজকে আমরা রান্না করবো রাতের বেলা। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, আমরা বাসায় ছিলাম না, বাইরে একটু কাজে গেছিলাম। আমরা আসছি দুপুরের পর। দেখুন বন্ধুরা, এটা আমাদের বাড়ির যে বাড়িতে আসার রাস্তা। এই যে সামনে আমার শাশুড়ি মা এবং ছোট্ট আবির দৌড়াদৌড়ি করছে এবং যাচ্ছে। আমাদের ঘাসের জমিটা একটু আমরা যাই দেখে আসবো। এই দেখেন, আমরা মাঠে চলে আসছি। দেখেন কত সুন্দর কলার গাছ সারি সারি করে লাগাছে, আমের গাছ, আম ধরে আছে। দেখেন কত সুন্দর একটা আম ধরে আছে, বড় হয়ে গেছে আম। কত সুন্দর দেখেন বন্ধুরা, এদিকে এগুলা এগুলা ঘাস লাগানো হয়েছে, এগুলা গরুর খাবার জন্য। কত সুন্দর ঘাস হয়েছে, দেখেন সুন্দর ঘাস হয়েছে। কলার বাগান, এই দেখেন কত সুন্দর ঘাস। এগুলো ঘাসই গরু খায়, দেখেন সুন্দর ঘাস। এগুলা ঘাস গরু খায়। আবার এদিকে আসেন, কত সুন্দর দেখেন মরিচের গাছ আমরা লাগাচ্ছি। দেখেন কত সুন্দর মরিচ, আর দেখেন কত সুন্দর মরিচ ধরে আছে। দেখেন সুন্দর মরিচ, কাঁচা মরিচের গাছ এত সুন্দর। দেখেন সারে সারে লাগানো হয়েছে সারিবদ্ধভাবে। এই দেখেন আপনাদের ওইদিকে বুঝি কি বলে, আমাদের ওইদিকে দেখেন আমরা খুরা বলি, এগুলো আমরা খুরা বলি। দেখেন সুন্দর খুরা হয়েছে। দেখেন এগুলা আমরা পটল আলু এগুলা দিয়ে আমরা চচ্চড়ি করি। এই দেখেন আমাদের মিষ্টি কুমড়ার গাছ, দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়ার আগা ডুগা, এগুলো কাটে আমরা খাই, ভাজি খাই, ভর্তা খাই। আবার এদিকে দেখেন সারে সারে দেখেন পুঁই শাকের গাছ, কত সুন্দর পুঁই শাক, সুন্দর পুঁই শাক। দেখেন সারি সারি, এই এক সারি পুঁই শাক। আর এই দেখেন এদিকে কলমের শাক, দেখেন কত সুন্দর কলমের শাক, কচি কচি কলমের শাক, সুন্দর। এইদিকে গ্রামেটা কলার বাগান, দেখেন কত সুন্দর কলার বাগান। আবার এই দেখেন এগুলা দেশি বেগুনের গাছ, এখনো বেগুন ধরেনি। দেখেন কেবল বেগুনের ফুল আসছে, এখনো বেগুন হয়নি, এখনো বেগুন হয়নি। দেখেন আমার লাকনির কাজ, দেখেন গাছের উপর উঠে বসে আছে। দেখেন দেখো গাছের উপর উঠে বসে। আমার দাদিকে আপনারা সবাই সাপোর্ট করবেন, প্লিজ। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। সামনে একটা কাঁঠালের গাছ, দেখেন কাঁঠাল, দেখেন আমি ধরে কত সুন্দর। আচ্ছা, আমি তোমাকে ধরে দিচ্ছি। সারে সারে কাঁঠাল ধরে আছে। আবার বাঁশের ঝাড়, কাঁঠালের গাছ, ওগুলো এগুলা দেখেন, এগুলা হলে লাল খুরা,
লাল খুঁড়া করে বলি আমরা, ডাঁটা, লাল ডাঁটা। আর এগুলো দেখেন সাদা, এটা আমরা আমাদের ভাষায় আমরা বলি কাটুরা খুঁড়া। এই খুঁড়া দিয়ে আমরা পুটুল, আলু, কাঁঠালের বিচি দিয়ে ভাজি করলে খুব স্বাদ লাগে বন্ধুরা। আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের অনেক স্বাগতম। আরে দেখেন দেখেন বাই বাই বাই। বেগুনের গাছে দেখেন কেবল দেখেন ছোট ছোট কুড়ি আসছে, দেখেন কত সুন্দর, কত সুন্দর বেগুনের ফুল আসছে। দেখেন সাড়ে সাড়ে বেগুনের গাছ, কেবল সে বেগুনের গাছের ফুল আসছে। দেখেন এই লাগানো হয়েছে তো সারা, কেবল এই যে ফুল বার হয়ে গেছে। দেখেন কত সুন্দর বেগুনের ফুল। দেখুন বন্ধুরা, এই যে মালতার গাছ, কত সুন্দর মালতা ধরছে। দেখুন গাছের ধরে আছে বন্ধুরা, দেখেন ওই একটা ধরে আছে, ওই একটা ধরে আছে, ওখানে দুটা, ওই উপরে তিনটা সুন্দর ধরে আছে। দেখেন দেখার মতন, দেখেন কত সুন্দর ধরে আছে। দেখেন বন্ধুরা সামনে দেখেন লিচু গাছটা, এত সুন্দর লিচু ধরছে। কি সুন্দর লিচু ধরছে দেখেন। আর বন্ধুরা দেখেন এই আমের গাছের ভিতরে দেখেন এক ঝোপাতি 4টা আম। দেখেন কি বড় বড়, অনেক বড় বড় 4টা আম। দেখেন কি সাইজ, কি সুন্দর, দেখেন কত বড় বড় আম। আর বন্ধুরা এটা, এই শহরটা আমাদের জয়পুরহাট, এটা আমাদের জয়পুরহাট শহর, দেবীপুর কাজীপাড়া বলে। এখানে আমাদের গ্রাম, এটা আমরা গ্রামের মানুষ, গ্রামের মতন করে ভাষা বলি। আপনারা ভুল টুল হলে ক্ষমা করে দিবেন। দেখেন বন্ধুরা, বাচ্চারা বিকেলে মাঠে খেলাধুলা করছে। এখানে সব বৈকাল হলে গ্রামের বাচ্চারা প্রতিদিন ফুটবল খেলতে আসে। ফুটবল খেলে, আবার ফুটবল খেলে, আমার ওই কী করে কয় না, ক্রিকেট, শিবুড়ি খেলে, ক্রিকেট খেলে। আবার বৈকালকার দৃশ্যটা দেখেন কত সুন্দর। ওই দেখেন পাখি, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, দেখেন কত সুন্দর পাখি। দেখেন ওই যে লাইন ধরে যাচ্ছে, দেখো অনেক দূরে, দেখার মতন সুন্দর। আর আজকে প্রচুর মেঘ করা আছে বন্ধুরা, দেখেন মেঘ করা আছে। দেখুন এইটা একটা সুন্দর ফুল আমরা পেয়েছি। এই ফুলের নাম আমরা কেউ জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, কত ছোট ছোট বাচ্চা ফুটবল খেলতেছে এখানে। এই যে আমাদের ভিউ, জিমি বলো, তাহলে ওই দিক দিয়ে চলো। একা সকাল পানির দরকার, পানি হলে সুন্দর ঘাসগুলা লাগে গেল, পানির জন্য ঘাস লাগে ওখানে। কত সুন্দর করে ঘুরে দেওয়া হয়েছে। ওই যে ওই দিকেও লাগাচ্ছে, তা না? হ্যাঁ ওই দিকেও। আর একটু আজকে যে মেঘ করেছে, যদি একটু বৃষ্টি হয় তাহলে সুন্দর হবে ঘাস। চলো দেখুন বন্ধুরা, আমি ওই সাজনা, 12 মাসের সাজনা যা কয়, সেটা আমি কুটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি দেখেন ওই সাজনার ভিতর ছোটো আলুও দিয়েছি। এখন দেখেন আমি পেঁয়াজ কুচি দেবো। দেখেন পেঁয়াজ কুচি দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতন লবণ, একটু সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিলাম।
এখন তেল দিলাম, দিয়ে সুন্দর করে মাখে নেব। দেখেন ভালো করে লবণ, হলুদ, মরিচ, সুন্দর করে পেঁয়াজ এগুলা দিয়ে সুন্দর করে মাখে নেব। দেখেন এখন আমি পরিমাণ মতন পানি দেব। এখন আমি সাজনা ভাজিটা এখন আমি গ্যাসের উপর তুলে দেবো। দেখেন সুন্দর করে এটা এখানে অল্প আছে, সুন্দর করে এখানে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। দেখেন এখন আমি ঢাকা দিয়ে রাখি, আস্তে আস্তে হোক। এখানে হ্যালো বন্ধুরা, দেখেন আজকে আমাদের এদিকে মেঘ খুব খুব মেঘ হয়েছে আর বাতাসও হচ্ছে। ওই জন্য আমি বাইরে রান্না করতে পারিনি, আমার খোলা জায়গায় রান্নাঘর তো, ওই জন্য রান্না করতে পারিনি। ওই জন্য আমি গ্যাসে দিছি। আমার রান্নাটা কত দূর হলে দেখবি। ঢাকা খুলে দেখি কত দূর আমার রান্না। সাজনা চচ্চড়ি হয়ে গেছে আমার, দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, তেল ছাড়ে গেছে। দেখেন কত সুন্দর। এখন আমি চুলাটা বন্ধ করব, নামিয়ে নেব। সাজনা চচ্চড়ি কত সুন্দর হয়েছে। আমি এখন খেতে বসছি। দেখেন সাজনা ভাজা নিছি, নিয়ে এখন আমি খেতে বসছি। বিসমিল্লাহ। এই দেখেন সাজনার ডাঁটি দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি আপনাদের আমার রান্না ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।